হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ঘ্য সমাদ্দার ক্লাসেস ফর সায়েন্স। আজকের ভিডিওতে আমি ক্লাস 8-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক মানে যেটা পার্ট 7 সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, তাহলে প্রথমে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, একের দাগের মানে এমসিকিউ কোশ্চেন 4টে করতে হবে। তারপরে দেখো তোমাদের দুয়ের দাগে বলেছে সত্য বা মিথ্যা, এই সত্য মিথ্যা তোমাদের 3টে বলেছে, এই 3টে করতে হবে। তারপরে তিনের দাগের হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নর এখান থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নর হচ্ছে 4টে বলেছে, তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হচ্ছে 4টে করতে হবে। আর সবার শেষে হচ্ছে 4 নাম্বারের একটা উপপাদ্য দেওয়া আছে, 4 নাম্বার প্রশ্ন যেটা সেটা সলভ করতে হবে। তাহলে আমি একের হচ্ছে এমসিকিউসগুলো দিয়ে শুরু করছি। তাহলে সবার প্রথমের প্রশ্নটা দেখো কি আছে। তাহলে সবার প্রথমের প্রশ্নটা আছে পি স্কোয়ার এক্স মাইনাস, তাহলে কী দেওয়া আছে বলো, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যামালাটা কী দেওয়া আছে, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখো আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে পি স্কোয়ার এক্স মাইনাস লিখলাম কিউ স্কোয়ার এক্স, তাহলে এইটার একটা উৎপাদক কত সেটা বার করতে হবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন আছে, তাহলে এক্স যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এক্সটা বসালাম। এবার দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এই 3টে উৎপাদক বেরিয়েছে, একটা বেরিয়েছে এক্স, একটা পি প্লাস কিউ, একটা পি মাইনাস কিউ। এবার অপশানে দেখো, অপশানে হচ্ছে অপশান ডি এরটা তাহলে সঠিক উত্তর, তাহলে পি মাইনাস কিউ। দেখো একটা উৎপাদক পি মাইনাস কিউ বেরিয়েছে। এবার দুইয়ের প্রশ্নটা কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প বলেছে 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। তাহলে 4টে সম্পর্কের মধ্যে কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেরটা বলেছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতিক। তাহলে পাম্পের ক্ষমতা যদি এক থাকে তাহলে জলের পরিমাণ বাড়লে সময়টা হচ্ছে বাড়বে, তার মানে এটা সরল সমানুপাতি হবে, তার মানে এটা ব্যস্ত সমানুপাতি নয়, তার মানে প্রথম বিবৃতিটা মিথ্যে। তারপরেরটা বলেছে দেখো, জলের পরিমাণ একই থাকলে সময় পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতি। তাহলে সময় পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতি হবে না, ব্যস্ত সমানুপাতি হয়। কারণ যদি পাম্পের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে পাম্পের ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে সময়টা কমবে, তাহলে হচ্ছে ব্যস্ত সমানুপাতি হবে, কিন্তু এখানে বলেছে সরল সমানুপাতি, তার মানে এই বিবৃতিটাও মিথ্যা। সি এরটা কী দেওয়া আছে দেখো, সময় একই থাকলে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে ব্যস্ত সমানুপাতি। তাহলে সময় যদি একই থাকে, জলের পরিমাণ যদি বাড়ে তাহলে পাম্পের ক্ষমতা কি বলছে, ব্যস্ত সমানুপাতি মানে কমবে। তার মানে এটাও ভুল, কারণ যদি পাম্পের ক্ষমতা যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ জল তোলা যাবে, তার মানে এটা হওয়া উচিত ছিল সরল সম্পর্ক মানে সরল সমানুপাতি হওয়া ছিল, তার মানে এই বিবৃতিটাও ভুল। আর ডি নাম্বারের বিবৃতিটা দেখো কি বলেছে, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতি। তাহলে এই বিবৃতিটা সঠিক বিবৃতি হবে, কারণ কি, যদি জলের পরিমাণ হচ্ছে সময়ের সাথে সরল সমানুপাতি হয়, তাহলে সময় যত বাড়বে বেশি পরিমাণ জল ওপরে উঠবে। যদি পাম্পের ক্ষমতার স্থির থাকে তাহলে জলের পরিমাণের সাথে সময়ের হচ্ছে সরল সমানুপাতি সম্পর্ক, তাহলে এই বিবৃতিটা হচ্ছে সঠিক, তাহলে অপশান ডি এরটা সঠিক। এবার 3-এর প্রশ্নটাতে আসছি। 3-এর প্রশ্নটা কি বলেছে দেখো, মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। তাহলে মিস্টার এ কী করেছে, একটি জগে 1:3 অনুপাতে সিরাপ আর জল মিশিয়ে একটা শরবত তৈরি করেছে। এই শরবতের ওয়াই একক, এটা ওয়াই আছে, তাহলে এই শরবতের ওয়াই একক শরবত তুলে নিয়েছে। এই ওয়াই একক শরবতের সিরাপ কত আছে সেটা বার করতে হবে। তাহলে এবার দেখো, শরবতের সিরাপ আর জলের অনুপাতটা কত বলেছে বলো, 1:3।
তাহলে এখানে দেখো আমি করে দেখাচ্ছি। তাহলে সিরাপ ইস টু জল, তাহলে সিরাপ আর জলের অনুপাতটা বলে দিয়েছে 1:3। তাহলে সিরাপ আর জলের অনুপাতটা হচ্ছে 1:3। তাহলে যেহেতু ওয়াই একক শরবত তোলা হয়েছে আর ওয়াই একক শরবতে সিরাপ কতটা আছে সেটা বার করতে হবে, তার মানে সিরাপের আনুপাতিক ভাগারটা বার করব। তাহলে কি লিখব? সিরাপের আনুপাতিক ভাগার, তাহলে সিরাপের আনুপাতিক ভাগার হবে, দেখো সিরাপের অনুপাতটা কত বলেছে 1, তাহলে 1 বাই আর সমষ্টিটা কত 1 আর 3, আনুপাতিক সমষ্টিটা হচ্ছে 3 আর 1 যোগ করলে 4, তাহলে সিরাপের আনুপাতিক ভাগহারটা কত পাওয়া গেল 1/4। এবার দেখো শরবতের পরিমাণটা বলেছে ওয়াই একক, তাহলে ওয়াই একক শরবতের সিরাপ কতটা আছে, তাই লিখব সুতরাং ওয়াই একক শরবতে সিরাপ আছে, তাহলে ওয়াই একক শরবতে হচ্ছে সিরাপ আছে সমান সমান ওয়াই ইন্টু 1/4। তাহলে দেখো ওয়াই ইন্টু 1/4, এটাকে সাজিয়ে নিলে কি লিখতে পারি 1/4 ওয়াই, 1/4 ওয়াই একক। তাহলে দেখো কোন অপশানটা সঠিক আছে, তাহলে এখানে তাহলে সিরাপ থাকবে ওয়াই একক শরবতে সিরাপ থাকবে 1/4 ইন্টু ওয়াই একক, তাহলে অপশান সি এরটা সঠিক উত্তর। এবার দেখো 4 প্রশ্নটা দেখো, একটা ছবি দেওয়া আছে ত্রিভুজের পি কিউ আর, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই পি কিউ আর ত্রিভুজের দেখো পি কিউ বাহু আর হচ্ছে পি আর বাহু, পি কিউ আর পি আর বাহু এই দুটো বাহু হচ্ছে সমান বলে দিয়েছে 8 সেমি, এটাও 8 সেমি, আর কিউ আর বাহুটা দেওয়া আছে 7 সেমি। এবার আমরা জানি কি বাহু সমান হলে ত্রিভুজের এই দুটো বাহু সমান, তাহলে বাহু সমান হলে তাহলে সমান বাহুর বিপরীত কোণও সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ কিউ কোণটা আর পি কিউ বাহুর বিপরীত কোণ আর কোণটা, তার মানে বোঝা যাচ্ছে কিউ কোণ আর আর কোণ হচ্ছে সমান হবে, তাহলে কিউ কোণ আর আর কোণ হচ্ছে সমান হবে। তাহলে এই বিবৃতিটা অনুযায়ী হচ্ছে তোমাদের হচ্ছে এখানে অপশান অনুযায়ী আনসারটা তোমাদের বার করতে হবে। তাহলে প্রথম অপশানটা কি দেওয়া আছে দেখো, অ্যাঙ্গেল পি হচ্ছে 80 ডিগ্রি আর অ্যাঙ্গেল কিউ হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা বলেছে 80 ডিগ্রি আর কিউ অ্যাঙ্গেলটা বলেছে কত বলো 50 ডিগ্রি। এবার আমরা জানি কি আমরা কি বলেছি কিউ অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেলটা হচ্ছে মানে হচ্ছে শর্ত অনুযায়ী কিউ আর আর অ্যাঙ্গেলটা সমান হচ্ছে, তাহলে কিউ অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয় আর অ্যাঙ্গেলটাও কত হবে বলো 50 ডিগ্রি। এবার আমরা জানি কি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে কিউ অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেল এই দুটো 50 ডিগ্রি করে, তাহলে 50 আর 50 যোগ করলে কত হচ্ছে 100 ডিগ্রি, তাহলে পি কোণটা কত হবে যেহেতু ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে কিউ আর আর কোণের যোগফল বেরালো 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পিটা কত হবে 180 থেকে যদি 100 বিয়োগ দিয়ে দাও তাহলে কত ডিগ্রি পাবো 80 ডিগ্রি পাবো। তাহলে দেখো এখানে অপশানে পিটাই হচ্ছে সঠিক, কারণ পি কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে আর কিউ কোণটা 50 ডিগ্রি বলেছে, তাহলে এইটা 50 এইটা 50, তাহলে 50 50 100 হলো, আর এইটা নিশ্চয়ই 80 হবে কারণ 100 আর 80 যোগ করলে 180, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অপশান এরটা হচ্ছে সঠিক উত্তর। এইবার দেখো সত্য বা মিথ্যা, তাহলে সত্য বা মিথ্যা এবার যাচাই করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে 2-এর দাগের 1-এরটা কি বলেছে এ বাই বি প্লাস সি সমান সমান এ বাই বি প্লাস এ বাই সি, এই বিবৃতিটা সঠিক হবে না ভুল হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে ডান পক্ষটা এইটা হচ্ছে সমান চিহ্নের বাঁ দিকেরটাকে বলে বাম পক্ষ আর ডান দিকেরটাকে বলে ডান পক্ষ, তাহলে হচ্ছে ডান পক্ষ ধরে দেখো আমরা অঙ্কটা করছি, তাহলে ডান পক্ষটা কি আছে বলো, ডান পক্ষটা আছে এ বাই বি প্লাস এ বাই সি, তাহলে এ বাই বি প্লাস এ বাই সি আছে, তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে নিচে দেখো বি আছে আর সি আছে, তাহলে বি সি লসগু নিয়ে নিলাম, তাহলে বি আর সি যদি লসগু নিলে কি থাকছে বি বি মিলে গেলে কি থাকছে সি, সি এর সাথে ওপরে আছে এ, তাহলে সি এর সাথে এ গুণ করলে কত হচ্ছে এ সি প্লাস সি সি মিলে গেল বি, বি এর সাথে এ গুণ করলে পাওয়া গেল এ বি, তাহলে এটা কি সলভ করে কি বেরালো এসি প্লাস এ বি বাই বিসি। দেখো বাম পক্ষের সাথে মিলছে না, তাহলে লিখে দেবো নট ইজুকাল টু বাম পক্ষ, তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ সমান নয়, তার মানে বিবৃতিটা হচ্ছে মিথ্যা বিবৃতি, তাহলে লিখে দেবো মিথ্যা, তাহলে বিবৃতিটা পাওয়া গেল মিথ্যা। এইবার দেখো 2-এর প্রশ্নটা কি আছে, মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 অংশ করছে, তাহলে একদিনে কাজটার কত অংশ করছে বলো 1/20 অংশ, তাহলে সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে 20 দিন।
এবার আমরা জানি সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ। তাহলে এক অংশ কাজ হচ্ছে করতে কতদিন সময় লাগবে সেটা বার করতে হবে। এখানে বলে দিয়েছে 20 দিন। এবার আমাদের অঙ্কটা করে দেখতে হবে যে বিবৃতিটা সত্য না মিথ্যা। তাহলে দেখো 1/20 অংশ কাজ করতে সময় লাগছে একদিন। তাহলে এখানে দেখো আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে 1/20 অংশ করতে সময় লাগছে হচ্ছে একদিন। আর কত অংশ বলেছে? সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তাহলে এক অংশ কাজ করতে সময় লাগবে 1/1/20। তাহলে এখানে দেখো সলভ করলে 1 ইন্টু ভাগটা যদি গুণ করি তাহলে উল্টে যাবে। তাহলে 1/20টা উল্টে গেলে 20/1 সমান সমান 20 অক্ষে 20 দিন। তাহলে দেখো এখানে 20 দিনই বলেছে, সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে 20 দিন। তার মানে বোঝা গেল বিবৃতিটা হচ্ছে সত্য। তাহলে লিখে দিলাম সত্য বিবৃতি। এবার 3 প্রশ্নটাতে আসা যাক। দেখো কি বলেছে, একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে। তাহলে একটা লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে। তাহলে বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। তাহলে 30% পোতা আছে, তাহলে পার্সেন্ট। তাহলে যেহেতু 30% বলেছে, তাহলে মাটির নিচে কত পার্সেন্ট আছে? 30%। তাহলে পার্সেন্ট থেকে ভগ্নাংশতে আনতে গেলে কি করতে হয় বলো? 30% আছে, তাহলে পার্সেন্ট থেকে ভগ্নাংশতে আনতে গেলে 100 দিয়ে ভাগ করব। তাহলে এই শূন্য কাটাকুটি চলে গেল। তাহলে কি বেরোলো? 3/10 অংশ। তাহলে কত অংশ বেরোলো? 3/10। এখানে বলেছে 7/10। তার মানে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। তাহলে লিখে দিলাম বিবৃতিটা হচ্ছে মিথ্যা বিবৃতি। এবার 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোতে আসা যাক। তাহলে প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে? 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি কত? তাহলে সংখ্যামালাটা কি দেওয়া আছে বলো? 1 - 5x - 36x²। দেখো আমি সলভ করিয়ে দেখাচ্ছি তোমাদের। তাহলে প্রথমে সংখ্যামালাটা লিখছি। তাহলে সংখ্যামালাটা যেটা দেওয়া আছে সেটা লিখছি। তাহলে সংখ্যামালাটা কত দেওয়া আছে বলো? 1 - 5x - 36x²। এটা হচ্ছে 3-এর 1-এর অঙ্কটা। তাহলে 1 - 5x - 36x²। এবার এটাকে দেখো সলভ করব। তাহলে সলভ করলে কি হবে বলো? 1 - 5x - 36x²। এটা হচ্ছে মিডল টার্মের অঙ্ক। তাহলে প্রথম পদটা কি আছে? প্রথম পদে মানে সংখ্যাটা আছে 1 আর লাস্টের সংখ্যাটা কত আছে? 36। তাহলে 36 অক্ষে 36। তাহলে গুণ করলে 36 আর লাস্টের সাইনটা মাইনাস আছে আর মাঝের পদটা দেখো 5 আছে। তাহলে দুটো সংখ্যা এমন নিতে হবে যে গুণ করলে হবে 36 আর মাইনাস করলে আনতে হবে 5। তাহলে 9 আর 4 দেখো 4 নং 36। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে। তাহলে মিডল টার্মটা করে নিচ্ছি। তাহলে কি হবে? 9 - 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হচ্ছে, আর 9 আর 4-এর গুণফল হচ্ছে 36। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম, মানে মিডল টার্মের অঙ্ক। বাইরে বসালাম x - 36x² বসালাম। এবার দেখো সলভ করছি। 1 মাইনাস এক্সটা যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তাহলে দুটোর সাথেই গুণ হবে। তাহলে 9x মাইনাসে মাইনাসে প্লাস 4x - 36x²। পরের লাইনে দেখো প্রথম দুটোর মধ্যে থেকে কিছু কমন নেই, তার মানে 1 কমন নিয়ে নেবো। তাহলে কি পড়ে থাকবে? 1 - 9x পড়ে থাকবে। প্লাস পরের দুটোর মধ্যে দেখো 4 কমন আছে, আবার এক্সও কমন আছে। তাহলে 4x যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? 4x মিলে গেল। 1 - 4 কমন নিলে 36 থেকে কত পড়ে থাকবে? 4 নং 36। একটা এক্স কমন গেছে, তাহলে দুটো এক্স থেকে আর একটা এক্স পড়ে থাকবে। তাহলে 1 - 9x দুটোতেই কমন আছে। তাহলে 1 - 9x কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে? 1 + 4x। এবার দেখো প্রশ্নতে দেখো কি বলেছে? একটি উৎপাদক বলে দিয়েছে 1 - 9x। তাহলে অপর উৎপাদকটা কত বেরালো? 1 + 4x। তাহলে আনসারটা লিখব। সুতরাং অপর উৎপাদকটি হবে, তাহলে অপর উৎপাদকটি হবে 1 + 4x। তাহলে অপর উৎপাদকটা পাওয়া গেল 1 + 4x। দেখো 3-এর দাগে 2-এর প্রশ্নটা কি আছে? x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো।
যেখানে কি বলেছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে বলে দিয়েছে এই দুটো রাশির হচ্ছে লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স, তাহলে প্রথম রাশিটা কি আছে বলো, এক্স কিউব মাইনাস 8, আর পরের রাশিটা আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। তাহলে দেখো আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে প্রথম রাশিটা হচ্ছে 2-এর দাগের, এটা হচ্ছে, তাহলে প্রথম রাশিটা কি আছে, তাহলে প্রথম রাশিটা আছে এক্স কিউব মাইনাস 8 লিখলাম। তাহলে প্রথম রাশিটা আছে এক্স কিউব মাইনাস 8। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলার আকারে আনছি, তার মানে এক্স তার হোল কিউব আর 8 মানে হচ্ছে 2-এর কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমি পাশে লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আকারে ফেলতে হবে। তাহলে এখানে এ হলো এক্স আর বি হলো 2, তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস 2, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি, এ হলো এক্স বি হলো 2, তাহলে এক্সের সাথে 2 গুণ করলে কত হচ্ছে 2x, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার কত পাওয়া গেল 4। তাহলে প্রথম রাশিটা ভাঙিয়ে এটা পেলাম। এবার হচ্ছে দ্বিতীয় রাশি। এবার দ্বিতীয় রাশিটা কি আছে, দ্বিতীয় রাশিটা বলেছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x বলে দিয়েছে। এইটার মানটা যেখানে বলে দিয়েছে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2 বলেই দিয়েছে। দেখো প্রশ্নতে বলে দিয়েছে, তাহলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x, এইটার হচ্ছে এইটা সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। এবার হচ্ছে লসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণেয় লসাগু, তা লিখবো নির্ণেয় লসাগু। দেখো এইটাতে এক্স আছে, তাহলে লসাগুর নিয়ম হচ্ছে প্রত্যেকটা জিনিসই বসবে। তাহলে এক্স বসালাম, তারপরে দেখো আছে এক্স প্লাস 4 বসালাম, তারপরে দেখো এটাতেও এক্স মাইনাস 2 আছে, এটাতেও এক্স মাইনাস 2 আছে, তাহলে দুটোতেই আছে একটা করে, তাহলে এক্স মাইনাস 2 বসালাম। আর এখানে এই যে উৎপাদকটা সেই উৎপাদকটা বসে যাবে। তাহলে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটাই আনসার পাওয়া গেল। তাহলে লসাগু। এবার দেখো 3-এর দাগের প্রশ্নটা কি আছে, 3-এর দাগের প্রশ্নটা একটা দেখো ছবি দেয়া আছে। তাহলে ছবিতে কি বলেছে, পাশের চিত্রে এ বিসি ত্রিভুজের, তাহলে এ বিসি একটা ত্রিভুজ, এ বিসি ত্রিভুজের এ বি এর বর্ধিতাংশ হলো বি, তাহলে এ বি এর বর্ধিতাংশ হচ্ছে বি এবং বিসি সমান্তরাল ডিএফ। তাহলে দেখো ছবিতে দেয়া আছে বিসি আর ডিএফ হচ্ছে সমান্তরাল, তাহলে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে এই কোণটা হচ্ছে এক্স বলে দিয়েছে আর এই কোণটা বলে দিয়েছে দেখো ওয়াই, তাহলে এই কোণটা হচ্ছে এক্স আর এই কোণটা দেওয়া হচ্ছে ওয়াই। এই দুটো কোণের মান কত সেটা নির্ণয় করতে হবে আমার। তাহলে সবার প্রথমে দেখো কি দেয়া আছে, তাহলে এ বি সি ত্রিভুজ, যার হচ্ছে এ কোণটা বলেছে 50 ডিগ্রি আর সি কোণটা বলেছে 35 ডিগ্রি, তাহলে এইটা বলেছে 50 আর এটা বলেছে 35, তাহলে বি কোণটা নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এখানে বি কোণের মানটা নির্ণয় করছি দেখো। তাহলে 3-এর প্রশ্নটা, তাহলে 3-এরটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর, তাহলে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল বিটা বার করতে গেলে কি করব, ত্রিভুজের 3টে কোণের যোগফলে 180 থেকে অপর যে দুটো কোণ দেয়া আছে, একটা দেয়া আছে 50 আর একটা দেয়া আছে 35, তাহলে 50 প্লাস 35, তাহলে 50 যোগ 35, তাহলে কি করব দেখো 180 মাইনাস 50 আর 35 যোগ করলে হচ্ছে 85, তাহলে 180 থেকে 85 মাইনাস করে দাও, তাহলে 5 থেকে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 9, 9 থেকে কত হলে 18 হবে, 9 হলে, তাহলে 95 ডিগ্রি। তাহলে কোণ বিটার মান দেখো, তাহলে এই কোণটা পেলাম হচ্ছে 95 ডিগ্রি, তাহলে কোণ বিটা হচ্ছে পাওয়া গেল হচ্ছে 95 ডিগ্রি, এখানে লিখে দিলাম কোণ বি এর মান হচ্ছে 95 ডিগ্রি পাওয়া গেল। এইবার দেখো এই অ্যাঙ্গেলটা এক্স, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে এক্স, মানে এখানে অ্যাঙ্গেলটা যদি বলো ডিবিসি। এবার দেখো এইটা হচ্ছে এক সরল কোণ হচ্ছে, এই পুরো কোণটা এক সরল কোণ, তার মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 95, তাহলে এই অ্যাঙ্গেলটা কত সেটা বেরিয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল ডিবিসি, তাহলে লিখবো সুতরাং অ্যাঙ্গেল ডিবিসি
মানে এক্স ডিগ্রি সমান সমান 180 থেকে কত বিয়োগ দেবো 95, কারণ যেহেতু অ্যাঙ্গেল মানে বি অ্যাঙ্গেলটা 95 আর এটা যেহেতু সরল কোণ তাই 180 থেকে 95 বিয়োগ দেবো। তাহলে 180 থেকে যদি 95 মাইনাস করা হয় তাহলে পাওয়া গেল 85 ডিগ্রি। তাহলে এক্স কোণটা পাওয়া গেল হচ্ছে 85 ডিগ্রি পেলাম। তাহলে এক্স কোণটা 85 ডিগ্রি পাওয়া গেল। আবার দেখো ছবিতে বলে দিয়েছে বিসি আর ডিএফ সমান্তরাল, বিসি আর ডিএফ সমান্তরাল আর এদের ছেদক হচ্ছে বিই। তাহলে লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে বিসি সমান্তরাল, তাহলে লিখছি দেখো, তাহলে বিসি সমান্তরাল, তাহলে বিসি আর কি সমান্তরাল বলো, তাহলে বিসি সমান্তরাল হচ্ছে ডিএফ এবং এবং হচ্ছে বিই ছেদক, তাহলে বিই হচ্ছে ছেদক হলো, তাহলে বিসি আর ডিএফ সমান্তরাল এবং বিই ছেদক। তাহলে এই বাহুটা, তাহলে বিসি বাহু আর ডিএফ বাহু হচ্ছে সমান্তরাল আর এদের ছেদক হচ্ছে বিই। তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল ডিবিসি আর অ্যাঙ্গেল হচ্ছে ইডিএফ, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ বলে সমান হবে। তাহলে সুতরাং কি লিখবো, তাহলে অ্যাঙ্গেল ডিবিসি সমান সমান অ্যাঙ্গেল ইডিএফ সমান সমান হচ্ছে এই কোণটা কত বলে দিয়েছে, এক্সের মানটা কত বেরিয়েছে 85 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত বেরোলো 85 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ বলে এই দুটো হচ্ছে সমান হলো, তাহলে অনুরূপ কোণ। সুতরাং দেখো অ্যাঙ্গেল ইডিএফ, তাহলে অ্যাঙ্গেল ইডিএফ বলে দিয়েছে ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা কত বেরোলো 85, সুতরাং ওয়াই ডিগ্রি সমান সমান 85, এটাই আনসার পাওয়া গেল। তাহলে এক্সের ভ্যালু পাওয়া গেল হচ্ছে কত বলো, এক্সের মানটাও বেরোলো 85 ডিগ্রি আর ওয়াইয়ের মানটাও বেরোলো 85 ডিগ্রি, এটাই আনসার। দেখো 4 দাগের প্রশ্নটা কি আছে, কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব বলেছে 85 কিমি। তাহলে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেইন লাইনে সেই দূরত্ব হচ্ছে 5% বেশি। তাহলে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি দেওয়া আছে, তাহলে মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি বলেছে। তাহলে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো একদিকে লিখবো হচ্ছে, তাহলে চারের অঙ্কটা দেখে নাও, তাহলে চারেরটা কিভাবে করব, তাহলে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 আর মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি দেওয়া আছে। তাহলে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করব। তাহলে একদিকে লিখবো হচ্ছে কর্ড লাইনে দূরত্ব, ব্র্যাকেটে লিখবো কিমি, আর একদিকে লিখবো মেইন লাইনে দূরত্ব, এটাও ব্র্যাকেটে হচ্ছে কিমি দেব। তাহলে কর্ড লাইনে দূরত্ব আর মেইন লাইনে দূরত্ব দেখে নাও। তাহলে কর্ড লাইনে তাহলে 5% বেশি বলেছে, তার মানে কর্ড লাইনে যদি 100 হয় তখন মেইন লাইনে সেই দূরত্বটা হবে 105, যেহেতু 5% বেশি বলেছে, পার্সেন্ট সবসময় 100-র ওপর নির্ণয় করতে হয়। তাহলে কর্ড লাইনে যদি 100 কিমি হয় তাহলে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হবে 105। এবার কর্ড লাইনে দূরত্বটা কত বলে দিয়েছে 85, তখন মেইন লাইনে সেই দূরত্বটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাই লিখে দেবো এটি সরল সম্পর্ক, তাহলে এটি সরল সম্পর্ক। তাই লিখবো সুতরাং সরল সমানুপাতটি হলো, তাহলে সমানুপাতটা সাজাবো 100:85 105 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 100:85 তাহলে 105 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় দূরত্বটা বার করতে গেলে কি করতে হয়, দ্বিতীয়কে তৃতীয় দিয়ে গুণ করব। দ্বিতীয়টা হচ্ছে 85 গুণ তৃতীয় হচ্ছে 105, তাহলে দ্বিতীয়কে তৃতীয় দিয়ে গুণ করে প্রথম দিয়ে ভাগ করব, প্রথমটা হচ্ছে 100, তাহলে এটা ভাগ করে দিলাম।
এবার দেখো কাটাকুটিটা করব, তাহলে 105 আর 105 দিয়ে কাটবো, তাহলে 5 দিয়ে 100কে কাটলে কত পাওয়া গেল, 5 20 100, আর 5 দিয়ে 105কে কাটলে 21 পাওয়া গেল। এবার ওপরে আছে 85 আর 20, 5 দিয়ে কাটবো, 4 5 20, আর এটা 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, হাতে রইল 3 35, 5 7 35, তাহলে কত পাওয়া গেল 17। তাহলে ওপরে দেখো রইল 17 আর 21, আর নিচে হচ্ছে 4, তাহলে 21 আর 17 হচ্ছে গুণ করে দেবো দেখো, তাহলে 7 অক্ষে 7, 7 দুগুণী 14, আবার 1 অক্ষে 1, 2 অক্ষে 2, তাহলে গুণ করলে হচ্ছে 7, 4 আর 1 5, 2 আর 1 3, তাহলে 357। তাহলে ওপরে কত পাওয়া গেল 357, আর নিচে হচ্ছে 4, তাহলে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দাও, 357কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 নং 36, বেশি হয়েছে, তাহলে 4 8 32, 2 থেকে কত হলে 5 হবে, 3 হলে এই 7 নামলো 37, তাহলে 4 নং 36, 6 থেকে কত হলে 7 হবে, 1 হলে, তাহলে দশমিক দিয়ে 0 নিয়ে নিলাম, 4 দুগুণী 8, তাহলে 8 থেকে কত হলে 10 হবে, 8 থেকে কত হলে 10 হবে, 2 হলে, এবার দশমিকের জন্য কত বসবে, 0 বসবে, তাহলে 4 5 20 পাওয়া গেল, তাহলে 4 5 20, তাহলে 89.25 কিমি, এটাই আনসার পাওয়া গেল। তাহলে আনসারটা কি বলেছে, তাহলে মেইন লাইন থেকে, তাহলে দেখে নাও, তাহলে মেইন লাইন থেকে বলেছে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করতে বলেছে, তাহলে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 89.25 কিমি, এটাই আনসার পাওয়া গেল। দেখো 4 দাগের প্রশ্নটা কি আছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে এটা উপপাদ্য দেয়া আছে, এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 92 পেজের উপপাদ্য নাম্বার 4। দেখো বইয়ের তাহলে পৃষ্ঠা নাম্বারটা দেখো, উপপাদ্য 4, তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। তাহলে এ বি সি দেখো ছবিতে দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এ বি সি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে, তার মানে এ বি বাহু আর এসি বাহু, এই এ বি সি ত্রিভুজের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে। তাহলে আমার প্রামাণ্য বিষয় কি, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে দেখো প্রদত্ত দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ যার এবি সমান সমান এসি বলে দিয়েছে, এবি আর এসি হচ্ছে সমান বলে দিয়েছে, তাহলে প্রামাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে হবে, ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু এবি ও এসি এর বিপরীত কোণ, তাহলে এবি বাহু আর এসি বাহু, তাহলে এবি বাহু আর এসি বাহু দেখো বি কোণটা আর সি কোণটা, মানে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি আর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি, এই দুটো কোণ হচ্ছে সমান প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, তাহলে বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি মানে বি অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল এ সি বি মানে সি অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, এটা হচ্ছে আমার প্রামাণ্য বিষয়, এটা প্রমাণ করতে হবে। এই উপপাদ্যটা দেখো প্রমাণ করতে গেলে আমাদের একটা অঙ্কন করে নিতে হবে, তাহলে অঙ্কনটা কি করলাম, দেখো ত্রিভুজ এবিসি এর বিএসি এই এ অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক করলাম, সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো, যেটা বিসিকে হচ্ছে ডি বিন্দুতে ছেদ করলো। এবার হচ্ছে প্রমাণটা দেখে নাও, দেখো এ বি ডি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পেলাম, একটা এবিডি আর একটা হচ্ছে এসিডি। এই দুটো ত্রিভুজের কী কী বাহু সমান বলে দিয়েছে বলো, এবি বাহু আর এখান থেকে এসি বাহু, এই দুটো বাহু সমান বলে দিয়েছে, তার মানে এই দুটো সমান বাহু। তা আর কি বলেছে দেখো, অ্যাঙ্গেল বি এ ডি এই অ্যাঙ্গেলটা আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে সি এ ডি, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, কারণ কি, কারণ হচ্ছে বিএডি মানে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, সমদ্বিখণ্ডক মানে এই দুটো কোণ হচ্ছে সমান, তার মানে এই দুটো ত্রিভুজের কি কি পেলাম বলো, প্রথমে এবি বাহু আর এসি বাহু সমান, এটা হচ্ছে প্রদত্ত যেটা দেয়া আছে, আর তারপরে হচ্ছে অ্যাঙ্গেল বিএডি এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল সিএডি, দেখো অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল সিএডি সমান, কারণ হচ্ছে এডি হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। তারপরে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এডি বাহুটা কমন বাহু আছে, মানে এবিডি ত্রিভুজের
ত্রিভুজের মধ্যেও আছে, আবার এসিডি ত্রিভুজের মধ্যেও এডি বাহুটা কমন আছে। তাহলে এডি হচ্ছে ত্রিভুজ দুটো সাধারণ বাহু। এবার দেখো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কি কি সমান হলো, একটা বাহু একটা কোণ একটা বাহু, মানে সাইড অ্যাঙ্গেল সাইড। এই শর্তে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম হলো, কারণ দুটো বাহু আর একটা কোণ হচ্ছে সমান হলো। তাই লিখলাম ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে এখানে লিখে দিলাম এস এ সর্বসমতার শর্তে, মানে ত্রিভুজের বাহু কোণ বাহু, মানে এস এ সর্বসমতার শর্তে। এবার আমরা জানি দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার অনুরূপ বাহু অনুরূপ কোণ এগুলো সমান হয়। তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এ বি ডি মানে অ্যাঙ্গেল এ বি ডি আর অ্যাঙ্গেল এ সি ডি মানে বি অ্যাঙ্গেলটা আর সি অ্যাঙ্গেলটাও সমান হবে, যেহেতু অনুরূপ কোণ, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ বি কোণটা আর সি কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল এ বি ডি আর অ্যাঙ্গেল এ সি ডি হচ্ছে অনুরূপ কোণ। এবার অ্যাঙ্গেল এ বি ডি মিনস অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল এ সি ডি মিনস অ্যাঙ্গেল এ সি বি। তাই লিখলাম অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে সমান। তাহলে এটাই প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।